সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন শিখর ধাওয়ান। এই ভিডিওতে রইল তার 5টি স্মরণীয় ইনিংসের কথা। 1. 2010 সালে 25 বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে অভিষেক হলেও দীর্ঘ অপেক্ষার পর 2013 সালে টেস্ট অভিষেক ঘটে শিখর ধাওয়ানের। সচিন তেন্ডুলকর চোটের কারণে ছিটকে গেলে প্রথম একাদশে ওপেনার হিসেবে জায়গা পান শিখর। মোহালির সেই টেস্টে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ফার্স্ট ইনিংসে তুলেছিল 408 রান। জবাবে মুরলী বিজয়কে সঙ্গে নিয়ে ডেবিউ টেস্টে ব্যাট করতে নেমেছিলেন শিখর ধাওয়ান। 33টি চোখ জোড়ানো বাউন্ডারির সাহায্যে ধাওয়ান খেললেন 187 রানের এক অনবদ্য ইনিংস। অভিষেক টেস্টেই অল্পের জন্য মিস করলেন ডাবল সেঞ্চুরি, কিন্তু শিখর ধাওয়ানের সেই ইনিংসের প্রভাব ছিল সুদূর প্রসারী। তার সেই ইনিংসের সৌজন্যেই ভারত ফার্স্ট ইনিংসে তোলে 499 রান, আর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া 223 রানে অল আউট হয়ে গেলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 132, আর সেই রান তাড়া করতে নেমে 6 উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে ভারত। ম্যাচের সেরা হন শিখর ধাওয়ান, আর সেই অনবদ্য ইনিংসের দৌলতেই গব্বরের সামনে হাট হয়ে খুলে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা। 2. 2013 সালে জীবনের প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে শুধু শিখর ধাওয়ানের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, ইন্ডিয়ার জন্যও ছিল সমান গুরুত্বপূর্ণ। রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই প্রথম ওপেনার হিসেবে প্রজেক্ট করা হয়েছিল সেইবার। ধাওয়ান রোহিত ওপেনিং জুটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে তুলেছিল 127 রান। রোহিত আউট হয়ে যাওয়ার পর ধাওয়ান একাই টেনেছিলেন ইন্ডিয়াকে। রবীন্দ্র জাদেজার 47 নট আউট ছাড়া সেই ম্যাচে আর কোনো ব্যাটার 40 রানের গন্ডি পেরোতে পারেননি। একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন সেদিন শিখর ধাওয়ান। গব্বর খেলেছিলেন 114 রানের অনবদ্য ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচ ভারত জিতেছিল 26 রানে। 3. এরপর থেকে আইসিসির যে কোনো টুর্নামেন্টে জ্বলে উঠতে লাগলেন গব্বর। 2015 ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেললেন আরও এক অনবদ্য ইনিংস। ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল, কিন্তু শিখর ধাওয়ান লড়াই করলেন একা। বিরাট কোহলির সঙ্গে প্রথম জুটিতে 127 রানের পরে রাহাড়ের সঙ্গে জুটি বেঁধে তুললেন আরও 125 রান। নিজে খেললেন 146 বলে 137 রানের অসামান্য ইনিংস। চমৎকার ফিল্ডিং করে নিলেন দুটি অবিশ্বাস্য ক্যাচ। শিখর ধাওয়ানের অনবদ্য সেঞ্চুরির সৌজন্যেই দক্ষিণ আফ্রিকাকে সেদিন 130 রানে হারিয়েছিল ভারত। 4. এশিয়া কাপ 2018 দুবাইয়ের সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান, আর কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল এবং জসপ্রীত বুমরার দাপটে মাত্র 237 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। যে পিচকে বোলারদের কবরস্থান বলেছিলেন স্বয়ং সুনীল গাভাস্কার। সেই ম্যাচে 237 রান তাড়া করতে নেমে 100 বলে 114 রানের বিধ্বংসী এক ওয়ানডে ইনিংস খেলেছিলেন ধাওয়ান। মেরেছিলেন 16টি 4 এবং 2টি বিশাল ছক্কা। 10 ওভার 3 বল বাকি থাকতেই 9 উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল ভারত, সৌজন্যে গব্বরের সেই ঝড়ো সেঞ্চুরি। 5. বিশ্বকাপ 2019 আইসিসি আয়োজিত জীবনের শেষ 50 ওভারের টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করছিল ভারত। আঙ্গুলে চোট নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্ববিখ্যাত বোলারদের পিটিয়ে গব্বর খেলেছিলেন 117 রানের আর এক অনবদ্য ইনিংস। ক্যাঙ্গারুর দল ভারতের কাছে সেই ম্যাচ হেরেছিল 36 রানে। শিখর ধাওয়ান অবসর নিলেও নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে থাকবেন ভারতীয় ক্রিকেটের একজন অনবদ্য ওপেনার হিসেবে। স্মরণীয় হয়ে থাকবে তার এই সব ইনিংসগুলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অন করে দিন। দেখা হোক পরের ভিডিওতে।